হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের যে 9 নম্বর পেজে যে এসিকিউ প্রশ্ন রয়েছে এবং 25 নম্বর পেজে যে এসিকিউ প্রশ্ন রয়েছে সেই দুটি সেট নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমি তোমাদের 9 নম্বর পেজে যে সমস্ত এসিকিউ প্রশ্ন রয়েছে এবং 25 নম্বর পেজে যে সমস্ত এসিকিউ প্রশ্ন রয়েছে তার নিখুঁত নির্ভুল সমাধান আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে করে দেব। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না, তারাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলে ভিডিওগুলি সারা বছর দেখে খাতায় টুকে পড়াশোনা করে থাকো, তবুও তোমরা অন্যের চাইতে এক ধাপ এগিয়ে থাকবে। যেহেতু তোমাদের আর কিছুদিন পরে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা রয়েছে, সেই কথা মাথায় রেখে আজ আমি তোমাদের টেস্ট পেপারের এসিকিউ প্রশ্নের সলভ নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নগুলি যদি তোমরা ভালো করে প্রিপারেশান নাও, প্রস্তুতি নাও, তাহলে তোমাদের এসিকিউ প্রশ্ন একটিও পরীক্ষা বাঁধবে না, সমস্ত প্রশ্নই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তাই তোমরা এই প্রশ্নগুলি ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা শুরু করো। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 9-এর 2-এর 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, তোমাদের এখান থেকে 12টি প্রশ্নের উত্তর দিতে হবে, এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে 12। তো 2-এর 1 নম্বর প্রশ্নটি দেখো, মৃত্যুঞ্জয় আপিসে যায় না, মৃত্যুঞ্জয় আপিসে না গিয়ে কি করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে মৃত্যুঞ্জয় ঘুরে বেড়ায়। পরের প্রশ্ন 2 নম্বর, উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল, কেন এমনটা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, প্রাকৃতিক দুর্যোগ আর মাতলা নদীর জলোচ্ছ্বাসে উৎসবের গোটা পরিবার ভেসে গিয়েছিল। পরের প্রশ্ন 3 নম্বর, এই পড়ে বুকে ভরসা এলো, কি পড়ে বুকে ভরসা এলো? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, আইজেনস্টাইন সাহেবের কাবুকি থিয়েটারের ভঙ্গি নির্ভর নাটক সম্পর্কের প্রশংসাসূচক লেখা। অথবা একটি প্রশ্ন আছে, প্রশ্নটি দেখে নাও, সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে, বক্তা কি বুঝেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, যারা বলেন নাট্যাভিনয় পবিত্র শিল্প তারা সব গাধা। পরের প্রশ্ন 4 নম্বর, সত্যের দারুণ মূল্য কিভাবে লাভ করা যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, আমৃত্যু দুঃখের তপস্যার মধ্য দিয়ে সত্যের দারুণ মূল্য লাভ করা যায়। নেক্সট, পরের প্রশ্ন 5 নম্বর, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এই মানুষ কারা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, শহরের শিকারীরা। পরের প্রশ্ন 6 নম্বর, শিশিরে ভেজা সবুজ সকাল, কবি কি দেখতে পান? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক। পরের প্রশ্ন 7 নম্বর, শহরের অসুখ কিভাবে কি খায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়। পরের প্রশ্ন 8 নম্বর, বিভাব নাটকে উল্লিখিত আইজেনস্টাইন কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, রুশ দেশীয় বিখ্যাত চিত্র পরিচালক। অথবা একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটি দেখে নাও, তখন মনে মনে কত আশা কত প্ল্যান, কে কিসের আশা ও প্ল্যান করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, রজনীর মনে তার প্রেমিকাকে নিয়ে বিয়ের আশা এবং প্ল্যান করেছিল। পরের প্রশ্ন 9 নম্বর, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, উপকথার আটলান্টিস দ্বীপকে। অথবা একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটি দেখে নাও, মর্দানা তবু নড়তে রাজি নয়, মর্দানা নড়তে রাজি ছিল না কেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, কারণ মর্দানা তৃষ্ণার্ত ছিল। পরের প্রশ্ন 10 নম্বর, ভাষাবিজ্ঞান আলোচনার 3টি বহুল প্রচলিত শাখা কী কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। পরের প্রশ্ন 11 নম্বর, খণ্ডধ্বনির অপর নাম কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, বিভাজ্য ধ্বনি। পরের প্রশ্ন 12 নম্বর, প্রশ্নটি খুবই মারাত্মক ইম্পর্টেন্ট, দেখে নাও, থিসাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, রত্নাগার। এবার সেট নাম্বার 2 পেজ নাম্বার 25-এর প্রশ্নগুলি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি শেয়ার করবে, কারণ
আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। এবারে 25 নম্বর পেজে সেট নাম্বার 2 এর 1 নম্বর প্রশ্নটি দেখো, ওটা পাশবিক স্বার্থপরতা কে কাকে বলেছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো মৃত্যুঞ্জয় নিখিলকে বলেছেন। পরের প্রশ্ন 2 নম্বর, তান্ত্রিকের নতুন বিধান হলো, তান্ত্রিকের নতুন বিধান কি? এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো সব কিছু রেঁধে রাখো, হোম ও লেখেও। অথবা একটি প্রশ্ন রয়েছে দেখো, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি কি? এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো মাঠ পেরিয়ে একটি চাংদোলা বাজারের দিকে আসছে। পরের প্রশ্ন 3 নম্বর, অর্জুনের বনে ঘুরে ঘুরে কেন ঘুরছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে সুন্দরী বাদামি হরিণটি ঘুরছিল। পরের প্রশ্ন 4 নম্বর, শহরের অসুখ, শহরের অসুখ কি? এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো হা করে কেবল সবুজ খাই। অথবা একটি প্রশ্ন রয়েছে দেখে নাও, কঠিনেরে ভালোবাসলাম, কঠিনকে ভালোবাসার কারণ কি? এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো কঠিন কখনো বঞ্চনা করে না। পরের প্রশ্ন 5 নম্বর, সেই কবিতায় জাগে, কবিতায় কি কি জাগে? কবি যা পারেন তাই তার কবিতায় জাগে, কবির বিবেকরূপী বারুদ। 6 নম্বর প্রশ্ন, ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস কিভাবে কবির কাছে আসে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে কবির কাছে আসে। 7 নম্বর প্রশ্ন, এই রে পুলিশ আসছে, পুলিশ আসছে কেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডারকে ধরতে। অথবা একটি প্রশ্ন রয়েছে দেখে নাও, বাজে কথা বলে, বাজে কথাটি কি? এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। পরের প্রশ্ন 8 নম্বর, বল্লভ ভাই বলে গেছেন, বল্লভ ভাই কি বলে গেছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো বাঙালিরা কাঁদুনে জাত। পরের প্রশ্ন অথবা রয়েছে, তোমার চোখে জল, শ্রোতার চোখে জল আসার কারণ কি? এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো রজনীর জীবনের দুঃখের ইতিহাস শুনে কালীনাথের চোখে জল। পরের প্রশ্ন 9 নম্বর, বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি? এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো স্পেনের সম্রাট দ্বিতীয় ফিলিপের ইতিহাস বিখ্যাত রণতরী। অথবা একটি প্রশ্ন রয়েছে দেখে নাও, চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো দেশটাই কাতর দেশপ্রেমিকদের মুখে খাবার তুলে দিতে গিয়ে পাঞ্জা সাহেবের যে মানুষেরা আত্মবলিদান দিয়েছিলেন তাদের জন্য। 10 নম্বর প্রশ্ন, ন্যূনতম শব্দজোড় কাকে বলে? খুবই ইম্পর্টেন্ট, উত্তরটি দেখে নাও, দুটি শব্দের মধ্যে যদি একটা মাত্র ধ্বনির ন্যূনতম উচ্চারণ পার্থক্য থাকে তবে তাকে ন্যূনতম শব্দজোড় বলে। অথবা একটি প্রশ্ন রয়েছে দেখে নাও, জোড় কলম শব্দ কি? এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো জোড় কলম শব্দ এমন এক রূপমূল যা দিয়ে একাধিক রূপ বা বাক্যতাত্ত্বিক বৈশিষ্ট্য বোঝানো হয়। এবার 11 নম্বর প্রশ্ন, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো সমস্ত বাক্যে কীভাবে সংজাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে বলে সঞ্জননী ব্যাকরণ। এবারে শেষ প্রশ্ন 12 নম্বর, মুন্ডমাল শব্দ কি? খুবই ইম্পর্টেন্ট শব্দ, উত্তরটি হলো একটি শব্দগুচ্ছের প্রতিটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনি সহযোগে গঠিত শব্দকে মুন্ডমাল শব্দ বলে। আজকে তোমাদের সামনে আমি পেজ নাম্বার 9 এবং পেজ নাম্বার 25-এর সমস্ত এসিকিউ প্রশ্নের নিখুঁত নির্ভুল সমাধান করে দিলাম। পরবর্তী নেক্সট ভিডিওতে আমি পরের চ্যাপ্টার প্রশ্ন নিয়ে উপস্থিত হব। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো।